নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলে তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের, সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া, অপশন সি। দুই জায়গায় দেখো চাল ফুটে ভাত হওয়া, এটা হচ্ছে অপশন এ, একমুখী ঘটনা। দুইয়ে দেখো ম্যালাথিয়ন একটি, সঠিক উত্তর হবে অপশন বি, কীটনাশক। চারে দেখো পিঁপড়ের মিথজীবী প্রাণী হলো, সঠিক উত্তর হবে জাপ পোকা, অপশন সি। পাঁচে দেখো কোনটি ভৌত পরিবর্তন, সঠিক উত্তর হবে বরফ গলে যাওয়া। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের বালি ও লোহা চূড়ের মিশ্রণ থেকে লোহা চূড়কে আলাদা করা যায় চুম্বকের সাহায্যে, অপশন সি। 7 দেখো বাতাস হলো মিশ্র পদার্থ, অপশন সি। 8 দেখো তরল ধাতু হলো পারদ, অপশন বি। 9 দেখো মানুষের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ। তারপরে দেখো 10 সোডিয়াম চিহ্ন হলো Na। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। একে এরিথ্রোমাইসিন নামক ওষুধ তৈরি হয় স্ট্রেপ্টোমাইসিস নামক ব্যাকটেরিয়া থেকে। দুই দেখো হিরে অধাতু হলে ও তারপরে সুপরিবাহী। পরেরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। জল হবে CH2, মিথেন হবে DNH3, অ্যামোনিয়া হবে বি। NH3, হ্যাঁ, আর মিথেনটা কিন্তু CH4। আর 4 আছে কুইনাইন হবে এ, ম্যালেরিয়া ঔষধ। তাহলে আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী থাকবে 4 নির্দেশ অনুযায়ী উত্তর লেখো। একে আছে কাঠ পালিশ করার রজন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়, উত্তরটা লিখবে পাইন। পরবর্তী প্রশ্ন দেখো সত্য মিথ্যা। ভূমিকম্প হলো একটি অভিপ্রেত ঘটনা, এটা মিথ্যা। 3 দেখো বিমানন শব্দটি খুঁজে বের করো। মধু, উল, কাগজ, রেশমের মধ্যে হচ্ছে কাগজটা হচ্ছে বিমানন। পরেরটা দেখো 2 দাগের উত্তরটা হবে মিথ্যা। 5 দেখো সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগে আছে ধান খেতে এজোলা পানা চাষ করা হয় কেন, দেখো উত্তর। দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগের একটি রাসায়নিক সার ও একটি রাসায়নিক কীটনাশকের নাম। রাসায়নিক সারে লিখবে ইউরিয়া আর রাসায়নিক কীটনাশকে লিখবে কার্বারিল। পরবর্তী দেখো রাসায়নিক পরিবর্তন কাকে বলে, দেখে নাও রাসায়নিক পরিবর্তন, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের মিথজীবিতা কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও মিথজীবিতা কাকে বলে, উদাহরণ দাও। উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথজীবিতা সম্পর্কে লেখো। এটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে, পেজ নম্বর হচ্ছে 11। চলো পাঠ্য বই থেকে দেখিয়ে দিই, তোমরা অবশ্যই দেখে নিও, দেখে নাও। ক্লাউন মাছ, সাগর কুসুম ক্লাউন মাছ, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পেজ নম্বর হচ্ছে 11 পাঠ্য বইতে। পরবর্তী দেখো 5 ধাতু ও অধাতু 3টি পার্থক্য লেখো, দেখো উত্তর। দেখে নাও ধাতু ও অধাতুর পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো অথবা দিয়ে দেওয়া আছে সংকেত থেকে কি কি জানা যায়, দেখো উত্তর। দেখে নাও সংকেত থেকে কি কি জানা যায়, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 6 দাগের লোহা ও জল দুটি বিশুদ্ধ পদার্থ হলেও তারা কি একই রকম পদার্থ, যুক্তি দাও। তারপরে দেখো অক্সিজেন গ্যাসের দুটি ধর্ম। চলো দুটি প্রশ্নের উত্তরে দেখাই। প্রথমে দেখাবো লোহা ও জল দুটি বিশুদ্ধ পদার্থ হলেও তারা কি একই রকম ধর্ম, যুক্তি দাও। এই প্রশ্নের উত্তরটা দেখাই, দেখে নাও। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো অক্সিজেনের ধর্ম, দেখে নাও। এটা তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে, তাই এখান থেকেও দেখিয়ে দিই। দেখে নাও অক্সিজেনের ধর্ম সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে।
চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।